আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায় থেকে মেইনলি আসে মাত্রা নির্ণয়, যেটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে বা এই সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে আসে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের প্রশ্ন হরহামেশাই আসে, অথবা সৃজনশীলের অনুধাবনও থাকে। তো আজকে আমরা খুব সহজে মাত্রা নির্ণয় করা শিখবো। তোমাদের এই যে পরিচিত ভৌত যৌগিক রাশিগুলো আছে বা লব্ধ রাশিগুলো আছে, ওইগুলোর মাত্রা নির্ণয় করতে বলে। তো মাত্রা নির্ণয় করার জন্য তোমাকে এই মেইনলি আপাতত তোমার যেই প্রশ্নগুলো আসে, অর্থাৎ বল, ত্বরণ, কাজ, ক্ষমতা, এই বেগ, এগুলোর থেকে আসে। তো এগুলার তোমার মাত্রা নির্ণয় করার জন্য তিনটা মৌলিক রাশির মাত্রা জানতে হবে। এমনিতে মৌলিক রাশি 60টা। তো আমরা আজকে তিনটা মৌলিক রাশির মাত্রা দিয়ে আমাদের যে পরিচিত লব্ধ রাশিগুলো আছে ওইগুলার মাত্রা নির্ণয় করা দেখবো। তো প্রথমত তোমার দৈর্ঘ্যের মাত্রা জানতে হবে, বা সরণ। দৈর্ঘ্য বা সরণ, এটার মাত্রা তোমার এল। আর ভরের মাত্রা এম। আর তোমার সময়ের মাত্রা টি। ওকে, এই তিনটা মৌলিক রাশির মাত্রা দিয়ে আমরা আজকে মাত্রা নির্ণয় করা শিখবো। তো সর্বপ্রথম আমরা যদি বেগের মাত্রা নির্ণয় করি, একদম ছোট থেকে শুরু করি। বেগের মাত্রা যদি নির্ণয় করি, তো এটার জন্য তোমার সূত্রগুলো জানতে হবে যে বেগের সূত্রটা কি। কেমন? তো বেগের সূত্র তোমার সরণ বাই সময়। বেগের সূত্র কি ভাই? সরণ বাই সময়। কেমন? আচ্ছা, মাত্রা নির্ণয় করার জন্য আমি একটু বলি যে মাত্রা নির্ণয় করার জন্য আমরা যে লব্ধ রাশিটা নিব, ওই রাশিটাকে আমরা সূত্র দিয়ে ভাঙাইতে ভাঙাইতে একেবারে যতক্ষণ পর্যন্ত না সবগুলা মৌলিক রাশিতে চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওইটাকে বিশ্লেষণ করতে থাকবো। যখনই সবগুলা মৌলিক রাশি হয়ে যাবে, তখন ওই মৌলিক রাশিগুলোর মাত্রাটা আমরা বসাই, এই পুরো রাশিটার মাত্রাটা নির্ণয় করবো। দেখো কিভাবে করি। তো বেগের সূত্র আমরা লিখছি বেগ সমান সরণ বাই সময়। তো এখানে আমার বেগের সূত্রের মধ্যে দুইটা রাশি আছে, আমার একটা সরণ, একটা সময়, যেখানে দুইটাই মৌলিক রাশি। তো যেহেতু মৌলিক রাশি চলে এসেছে, এই কারণে আমরা এগুলোর মাত্রাটা বসাই দিয়ে বেগের মাত্রাটা নির্ণয় করবো। তো সরণের মাত্রা আমার এল, এই যে আমি এই পাশে লিখে রাখছি। আর সময়ের মাত্রাটা টি। আমরা যদি টিটাকে নিচে থেকে উপরে উঠাই, তাহলে এটা হবে এল টি ইনভার্স। তাহলে আমাদের বেগের মাত্রাটা নির্ণয় করা হয়ে গেল এল টি ইনভার্স। কেমন? ঠিক একইভাবে আমরা যদি এবার ত্বরণের মাত্রাটা নির্ণয় করি, আমি ধাপে ধাপে একটু উপরের দিকে যাচ্ছি। ত্বরণের মাত্রাটা যদি নির্ণয় করি, ত্বরণ। তো আমার ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র বেগ বাই সময়। বেগ বাই সময়। তো এইখানে সময় একটা মৌলিক রাশি, তাহলে সময়কে তো আর ভাঙানো যাবে না। আমার বেগ যেহেতু একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি, আমি বেগকে ভাঙায় লিখতে পারি। তো বেগকে ভাঙামে কি লিখতে পারি? সরণ বাই সময়। তো সরণ বাই সময়। আর এই যে নিচে সময় ছিল, সেটা এখানে গুণ করে দিব। এখন এই জিনিসটা অনেকের আসলে বুঝতে অসুবিধা হইতে পারে যে ভাই, এখান থেকে আপনি বেগ সমান সরণ বাই সময়, ওই সময়টা নিচে কিভাবে লিখছেন। দেখো, আমি যদি একটু এদিকে দেখাই, যে জিনিসটা এরকম ছিল, বেগ বাই সময়। তো এখান থেকে আমি এইভাবে যদি আমরা ভাঙায় লিখতাম, তাহলে হয়তো আমার সরণ বাই সময়, নিচেও থাকতো কি সময়। কেমন? তো এইখানে এই সময়টাকে যদি আমি এই পাশে লিখি, তাহলে আমার এইভাবে হইতো সরণ বাই সময় ইন্টু 1/, সময়। তো 1/, সময় দিলে এরপরে নিচে যে সময় দুটা গুণ হইতে একসাথে। তো আমি এইভাবে বেশি 2-3 লাইন একত্রে না করে একসাথে লিখে দিচ্ছি। অর্থাৎ এখানে যদি কোনো রাশিকে ভাঙানোর পরে ভগ্নাংশ আকারে আসে, তাহলে ওই রাশিটার যে হর হবে সেটাকে আমি একসাথে নিচে লিখে দিব। কেমন? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তো এইখানে দেখো, এখন আমার সরণ, সময় সবগুলোই কি মৌলিক রাশি। তো মৌলিক রাশি যেহেতু আসছে, তো এই মৌলিক রাশিগুলোর মাত্রা বসায় আমরা ত্বরণের মাত্রাটা বের করব। তো আমি যদি মাত্রা বসাই, তাহলে সরণের মাত্রা এল। আর এখানে যেহেতু সময় গুণ সময়, তার মানে সময় স্কোয়ার, অর্থাৎ টি স্কোয়ার হবে। এই টিটাকে যদি আমি নিচে থেকে উপরে উঠাই, তাহলে হবে আমার এল টি ইনভার্স 2। এটা ত্বরণের মাত্রা, এল টি ইনভার্স 2। কেমন? আচ্ছা, এরপর আমরা যদি বল দিয়ে হিসাব করি, যে বলের মাত্রাটা কি সেটা যদি হিসাব করি, তো বলের সূত্র লিখব বল সমান ভর গুণ ত্বরণ। কেমন? তো এইখানে ভর একটা মৌলিক রাশি, তাহলে ভরকে তো আর আমরা ভাঙাবো না, ভর যেভাবে আছে ওইভাবেই থাকবে। ইন্টু ত্বরণকে আমরা ভাঙাইতে পারি। ত্বরণকে ভাঙায় প্রথমে কি লিখতে পারি? বেগ বাই সময়। বেগ বাই সময়। এরপরে ভর যেভাবে আছে ওইভাবেই থাকবে, সময় যেভাবে আছে ওইভাবেই থাকবে। বেগকে ভাঙে আমরা আবার লিখতে পারি সরণ বাই সময়। সরণ বাই সময়। আর এখানে নিচে সময় ছিল, ইন্টু সময়। এখন দেখো, সবগুলো মৌলিক রাশি এসে গেছে। তাহলে আমার ভরের মাত্রা এম, আর সরণের মাত্রা এল, আর নিচে সময় গুণ সময়, তার মানে
টি স্কোয়ার। এই টি স্কোয়ারটাকে যদি আমি নিচে থেকে উপরে উঠাই তাহলে আমার হবে এম এল টি ইনভার্স টু, অর্থাৎ আমার বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। কেমন? সবগুলা একই নিয়মে করতে হবে। তো আমি হচ্ছে আরেকটা করে দিই আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখবো, সেটা হচ্ছে আমি এখন ধরো ক্ষমতা বা কাজ যে কোনো একটা আছে, আমি কাজ করে দিই, ক্ষমতা হচ্ছে তোমরা করে আনবা। কাজ কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ এস, তাহলে কাজের সূত্র হচ্ছে বল গুণ সরণ। কেমন? আমি চাইলে যে একটু আগে যে বলের মাত্রাটা বের করছি ওইটা চাইলে এখানে বসে তোমাদেরকে শর্টকাট দেখা দিতে পারে, কিন্তু আমি হচ্ছে এটা হচ্ছে ভেঙে করাই। দেখো তো আমার এখানে বলকে যদি আমি ভাঙি তাহলে আমার হয় ভর গুণ ত্বরণ ইন্টু এই যে সরণ। কেমন? তো এখানে ভর তো মৌলিক রাশি, ভর যেভাবে আছে ওইভাবে থাকবে, ইন্টু ত্বরণকে ভাঙা আমি লিখতে পারি কি বেগ বাই সময়, ইন্টু সরণ যেভাবে আছে ওইভাবে। আচ্ছা, তারপরে আবার আমার এখানে কি করা যায়, বেগকে আমি ভাঙায় লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময়, আর এখানে সময় আগে একটা ছিল ইন্টু সময় ইন্টু সরণ। আচ্ছা, এখন আমার দেখো সবগুলোই হচ্ছে মৌলিক রাশি, ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, এদিকে সময় আছে সেটাও মৌলিক রাশি, এখানে আবার সরণ আছে সেটাও মৌলিক রাশি। তাহলে আমি মৌলিক রাশিগুলোর মাত্রা বসাই দিব। ভরের মাত্রা হচ্ছে আমার এম, তো সরণ সরণ এই দুইটা কিন্তু উপরে আছে, তাহলে সরণ ইন্টু সরণ মানে সরণ স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার, আর নিচে হচ্ছে আমার সময় ইন্টু সময় মানে সময় স্কোয়ার অর্থাৎ টি স্কোয়ার। তাহলে এই টি স্কোয়ারটাকে যদি আমি নিচে থেকে উপরে উঠাই তাহলে হবে আমার এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে কাজের মাত্রা। তো আমি হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখি, সেটা হচ্ছে ক্ষমতার মাত্রাটা তোমরা হচ্ছে আমাকে নির্ণয় করে কমেন্ট বক্সে জানাই দিবা। তো এইভাবে হচ্ছে তোমরা চাইলে যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারো। আর যদি তোমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে কাজ একটি লব্ধ রাশি প্রমাণ করো, ঠিক সেম নিয়ম তোমার হচ্ছে মাত্রা পর্যন্ত আসা লাগবে না, এখান পর্যন্ত এসে তুমি লিখে দিবা যে যেহেতু কাজ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাই কাজ একটি লব্ধ রাশি। আশা করছি সবাই ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।